মর্নিং গাইস, সকাল সকাল চলে আসলাম। স্নান করে পুজো যে দিয়ে বসে আছি, সকাল থেকে কারেন্ট নেই। মানে কী করব, যেমনভাবে পুজো এটা দিলাম, মাও কাজে চলে গেলো। গরমে মানে মানে আর কি বলবো, আর গরমটা লাগছে। সকালে যেভাবে মানে রৌদ্রটা দিয়েছিলো, বেরিয়েছিল, মানে আজ মানে প্রচণ্ড গরম দিবে নাকি। তো দেখি কিছুক্ষণের পরে তো মেঘলা করে দিল, এখন পুরো মেঘলা আছে। তো আমি স্নান করে আমার হয়ে গেলো, সমস্ত কাজ হয়ে গেলো, পুজো দিয়ে দিলাম। তো নাস্তা করছি, যেহেতু আমার পড়তে হবে, তাড়াতাড়ি নাস্তা করে দিয়েছি, 9টা বাজিয়ে গেলো। উপায় নেই, আমাকে নাস্তাটা করতেই হবে, আর এদিকে পড়তেও বসতে হবে। এভাবেই আর করছি, গরমের মধ্যে বসে আছে। ওদিকে ফ্যানও মানে দেখছো, ফ্যানও চলছে না, ওদিকে লাইটটাও জ্বলছে না। কী করব, কাজ তো করতেই হবে, গরম হোক যেই হোক, লাইট থাকুক না থাকুক। কারণ আমাদের নিত্য নতুন কাজ, নিত্যদিনে যে কাজগুলো সেগুলো করতেই লাগবে, উপায় নেই। গরম দিন, আর কিছু দিন নেই। তথাপি তো ওয়েদারটা ঠান্ডা হতো, তথাপি একটা ভিতরেই একটা গরম থাকে না, যে ভাবসানো গরম, সেই গরমটা অনেক মানে লাগছে। ওইদিকে আমি কাপড় উপরে মেলে দিয়েছি, মা আছে আবার লুঙ্গি বেডশিটটা আমাকে গতকালকে রাতেই ভিজিয়ে দিয়েছি, বেডশিট পিলো কভারটা। তো ওগুলো ধুয়ে মেরেছে, শুকিয়ে যাবে, বৃষ্টি না দিলে তো শুকিয়ে যাবে। গরমে তো একটা গরম ভাবছে, গরম আছে তো, সেই হিটের মধ্যে সব শুকিয়ে নেবে কাপড়গুলো, সেগুলো কোনো উপায় নেই। তো করি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো নাস্তাটা করিনি। আমরা গরমে বসে আবার নাস্তাটা করতে হবে, উপায় নেই। উপায় নেই, আসলে উঠিয়ে আছে। একটা সবজি ছিল কালকে, গতায় যে সোয়াবিন টোকারি ছিল ওটাই আছে, উঠে নিয়ে এলাম। একটা কলা ছিল, কলাটা খেয়ে নিলাম। আর গরমে না খেতে মনে হয়, বিশ্বাস করো, গরমে একদম খেতে মনে হয়, খালি জলটা খাই ওরকম মনে হচ্ছে। পড়তে হবে একটু কিছু, এটাই নাস্তাটা করি, পড়তে বসে যাবে। ওই নাস্তাটা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য তৈরি করতে হবে, মানে আমার তো উপায় নেই। আচ্ছা দেখি, গতকাল পিসির ঘরে গেলাম না, আজ রাতে বেলা সময় যদি বার করি তো পড়াতে উঠে পিসির বাড়িতে যাবো, কিছু কাজ আছে। মানে কী বলবো, পিসি ছোটো মেয়েটা মানে কাপড়ের ব্যবসা করো, তো ওই মা সেখান থেকে কাপড় নিয়েছো, তো ওই টাকাটা দিতে লাগবে আমাকে, তো সেটা দিতে যেতে লাগবে আমাকে, টাকাটা দিতে লাগবে। কখন দিয়ে ভাবছিলাম, এই যাবো সময় হচ্ছিল না। তো আজ গতকালকে সময় হয়ে নিয়ে যেতে, তো আজ সময় মানে সময় যে বের করে যেভাবে আমার যেতেই লাগবে। এতে মোবাইলের রিচার্জটা শেষ হয়ে যাবে রোববার পর্যন্ত লাস্ট ডেট। তো আমি ভাবছি শনিবার দিনেও করে দিব, শনিবার দিন এটা জাস্ট আমি ইয়ে করে নিব। আজ করবো না, শনিবার থেকে করে নেব, যেহেতু রিচার্জটা আছে। রোববার শেষ হয়ে যাবে, রোববার তো দোকানপাট বন্ধ থাকে, এখানের মধ্যে খোলা থাকে না। তো রোববার যদি বিকালবেলা খোলা থাকে বলতে পারি না, রোববার বিকাল থেকে খোলা থাকতেও পারে, কেন এখানে আমাদের সানডে দিনকে না, তো এখানে বন্ধ থাকে। তো এই জন্য আমি শনিবারে হয়তো করে দেবো, আর যদি শনিবার করতে না হতো একেবারে সোমবারে করে নেবো। উপায় নেই, করতে তো লাগবেই আমাদেরকে, রিচার্জ তো করতেই হবে, রিচার্জটা না করলে আমার উপায় নেই। মানে না কল হবে, না কোনো কিছু, মানে ইমার্জেন্সি থাকলে কোনো কথাবার্তা করতে পারবো। আমি নাস্তাটা করি, তাড়াতাড়ি পড়তে বসি, মানে ওই কাপড়গুলো দিনটা মেঘলা যা করছে না, বৃষ্টি না দেখ, বৃষ্টিটা দিলে মানে অসুবিধা পড়ে যায় মানুষজন। সকাল সকাল অনেক দিন হাজিরা মানুষ কাম থেকে, কখন তো পুজো আসছে, একটা পর একটা পূজা লাগছে। আগের সোমবারে অষ্টমী আছে, তারপরে আর এক সপ্তাহ বাদে গণেশ পূজা আছে। আর আমাদের যেন আমরা হিন্দু সনাতন ধর্মের, আমার একটা বাদে একটা পূজা যা মানে লেগেই থাকে। যদি এইভাবে বৃষ্টিতে মানুষের কাজকর্ম কেমনি করে, দিন হাজার মানুষদের অনেক অসুবিধা হয় না। দিনে যে তো রোজগার করছে, সেটাই তো মানুষের দিনে মানে একটা পরিবার, একটা পেটে ভাত জোগাড় হয় না। তো সেই টাকাটা দিয়ে তো যদি কর্মস্থানে যদি মানে কর্মক্ষেত্রে যদি কর্মগতি যদি করতে না পারে, তো কী মানে কী বলবো, অনেক অসুবিধা। অনেক দিন নিরুদ্যোগ গরিব মানুষ আছে, সেই দিনে ইনকাম করতে চায়, দিনের বেলা ভগবানকে প্রার্থনা করছে, সে সবে যে অনাহারে না মানো, পুজো পার্বণ আছে বা সব কিছু সবে অনাহারে, মানে খেয়ে দিয়ে ফুর্তি পাতা করে সবে ভালো মতো থাকুক, ভগবানের কাছে এটাই বলছে। কিন্তু কেউ অনাহারে অভাবে না মরক, সবাই ঠিকঠাক চালিয়ে নিয়ে যাক। পুজো আছে, পুজো তো অনেক খরচা, অনেক, জানোই তোমরা সবাই। বাস মানুষের কাজকর্মগুলো চলতে থাকুক, মানুষ ভালো থাকুক, মানুষের সুবুদ্ধি আসুক, সুকর্ম করুক, ফুটিয়ে পারতো না বাস। পড়া ফাঁকের মধ্যে কী করলাম, ডালটা দিয়ে বসে দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেলো, এদিকে আমলেটটা করছি, দুটো আমলেট করবো। আর ওইদিকে ডালটা হয়ে গেলে, মানে সিটিটা বন্ধ হয়ে গেলে ফোন দিয়ে দিব। তো চালটা ধুয়ে আনলাম, তো চালটা দিয়ে দেবো, বসিয়ে দিব। আর দেখি আর কি বানায় সবজি, আলু ভাজা একটা বানিয়ে দিলে দিব। গরমও পড়ছে, দেখলাম যে চুলগুলো এলোমেলো হয়ে গেলো, ফ্যানটা চলছিল, এতে পড়ছি। আর মানে ওইদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, হয়েই গেলো, ভাতটা হচ্ছে। তো ওইদিকে বাইরের মানে এখন এমন একটা রোদ দিল, মানে বলতে কি বলবো, মানে গরম অনেক, ভীষণ গরম। একদম কাপড়গুলো তুলে নিই, নাহলে কী হবে, যেটা শুকিয়েছে না সব রঙগুলো পুড়ে যাবে। দেখছো ভীষণ ভীষণ রোদ, ওই দেখছো আকাশটা পুরা পরিষ্কার। কাপড় তো অন্তর কাপড়গুলো শুকালো, এগুলো তুলে নিই, এগুলো শুকিয়ে গেছে, তো শুকিয়ে গেছে। নাইটিটা দেখি,
শুকিয়ে গেছে। ওদিকে আজ বেডশিটটা ধুয়ে দিল, পালঙের এই পিলো কভারগুলো ধুয়ে দিল, এগুলো তুলে নিই, ওদিকে পরে তুলবো। পেনগুলোও শুকিয়ে গেছে। টি শার্টটা থাকুক, একটু ভিজা আছে, ওটা পরে তুলবো। এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। ভাতটা একটু ঠান্ডা হবে না, তখন খাওয়া যাবে। অনেক 12:30 বাজছে, নাহলে কী হয়। কাপড়গুলো তো তুলে আনলাম, তো ওগুলো ভাঁজ করি। যেগুলো আছে সেগুলো ভাঁজ করে রাখি, আর যেগুলো আছে ওগুলো ভাঁজ করে আবার আলনাতে রাখবো, এগুলো গোদরেজে রাখবো। ওইদিকে ভাতটা নামিয়ে দিলাম, তো ভাতটা তাড়াতাড়ি নামিয়ে দিলাম। গরম পড়ছে তো, মানে খাবার একটু আগে নামালে কি গরম থাকে, খাওয়া যায় না গরম দিনে। ঠান্ডা দিনে খাওয়া যায় শীতকালে, কিন্তু গরম দিনে খাওয়া যায়। আমি তাড়াতাড়ি রান্নাটা করি, মানে হয়ে যায় আমার রান্নাটা করে নিই, ঠান্ডা হবে, খেতে আরাম হবে। ওইদিকে মা কামের থেকে আসেনি, কামের থেকে আসবো। এগুলো ভাঁজ করে কাপড়গুলো গোদরেজে ভরে নিই, এগুলো করে আমি পড়তে বসবো। মানে এইভাবেই আমি কাজগুলো করি, আপনারা দেখছেন। আমি মানে কি, মানে উপায় নেই, আমাকে করতেই লাগবো। আমি করছি ছোটোবেলা থেকে, আমি এগুলো করছি। স্কুল লাইফ থেকে আমি এখনও করছি, কলেজ লাইফে করলাম, এখনও করছি, এত বড় হয়েও আমি করছি। আমি কোনো লজ্জা করি না, আমি সমস্ত কিছু কাজ করি, এভরিথিং কাম কাজ করি। আমি নিজেকে গর্বিত যে আমি সমস্ত কিছু পারি। আমি খেতে বসে গেলাম, মা তো স্নান করে চলে আসলো, তো আমরা খেতে বসে এখন 2:40 পার হয়ে গেলো, 45 চলছে। আজকে কিছু বানালাম, ডিম একটা অমলেট, ভাত, ওদের শুক্তো বানিয়েছি আর ডাল। স্নান করে চলে আসলাম, এদিকে তো গরম লাগছে, তো ফ্যানের তলে বসে আছে। ওইদিকে তো মা টিভি দেখছে, এদিকে মা পুজোটো দিয়ে হলো, একটু পরে নাস্তাটা করবো। মা আর কি টিভি দেখবে, চা খাবো। পিসিদের ঘরে আজকে যাওয়া হবে না, দেখি একটু দিনে বুঝে যেতে হবে। আগামীকাল আমরা শনিবার দিকে যাবো, সময় হচ্ছে না। মানে কি বলবো, ভাবছিলাম আজকে রাত্রে যাব, মানে একটু দেরি করে সন্ধ্যার দিকে, বা একটু 8টা 8:30 দিকে। হবে না, পড়াটা একটু পেশাটা বেশি আছে, তো ওগুলো কমপ্লিটটা করে নিই, তারপরে যে মানে যাবো। পুজো, এদিকে পুজো দেওয়া তো হয়েই গেলো গো। বসে বসে টিভি দেখছে মমজি। আজকে বানাবা যাও তো, বেসনের সবজি বানাবে, বেসনটা বার করে রাখলাম। আর মটরটা বানাবে, না হলে নাই। মটরগুলো তো ভিজে রাখছে, এখন তো হবে না। এই একটা পুষি মহারাজ আমাকে জ্বালিয়ে খায়। কখন বিয়ে, তুমি এখন বিয়েছো না? তো কী ভিজাইলা? যা বানাবা 6:25 হচ্ছে। ওকে একটা বিস্কুট দিয়ে দিও, ঘুমিয়ে গেছে না বলছি। ওকে বিস্কুট না দিলে আমাকে, বেচারা খাওয়া হলো না, কিছু খাওয়া হলো না। কী বলবো, মানে মাছ মাংস তো নেই, গতকালকে ডিম দিয়েছিলাম, কেউ খেলো না, না ওটা এটা খেলো না ওটা খেলো। তো মাছ মাংস কোথা থেকে, বাজারেও করি নেয়, আর মাও আনি নে। মা যে সোমবার দিন যে আনলো, আর পরশু দিন যে শুটকি ছিল ওগুলো দিয়ে আমি বানিয়েছিলাম, তো ওগুলোই তো মা বানিয়েছিল, যে ওগুলোই দিল। গতকালকে তো কোনো নিরামিষ ছিল না, ডিম খায় না। যদি বাই চান্স মানে খিদা পেলে অনেক, তখন গেলে খালে খায়, মানে না হলে নাই। যে খালে খাবে, না খালে নাই। এদিকে তো সন্ধ্যাবাতি হয়ে প্রদীপটা দিয়েছে না, সন্ধ্যাবাতির সময় তুলসীবাদে প্রদীপটা দিলে ভালোই লাগে। এখন তো অনেকটাই আলো আছে, আকাশটা যা ভালো লাগে না। সন্ধ্যার সময় অনেকটা ভালো লাগে, সূর্য থাকে না, একটু ঠান্ডা হয়ে যায় অনেকটা। আমি বাইরে একটা জ্বালিয়ে দিই, জ্বালানো এখনো হয়নি। সুইচটা দিয়ে দিলাম, বাইরে একটা জ্বলে গেলো, আলো হয়ে গেলো গা। এদিকে ও খাচ্ছে, খাক। জলটা চারিদিকে শুকালো তো ভালোই লাগছে, বৃষ্টিটা না দিলে ভালো। পূজা আগে শুকিয়ে গেলে অনেকটা ভালো লাগে, অনেক কিছু মানে ভালো লাগে। পূজা পড়বে না, শুকিয়ে গেছে না, অনেকটা ভালো লাগছে। আর ওই যে শুকিয়ে দিয়ে ভালো কথা, বৃষ্টি না তো। জন্মাষ্টমী তো আছে সোমবারে, তো কী বলা তো যায় না, বৃষ্টি হঠাৎ করে দিয়ে দিয়েতে তো হয়ে গেলো গা। আবার এই সেই চা বানাচ্ছে, দেখি রুটিটা যদি রুটিটা দেখি কী আছে। রুটি বুটগুলো আছে, দুইটা আছে। তুই কটা খাইছিলি? দুটা তো আসলে ওখানে 4টা ছিল, দুটো আমি খেয়েছি। মিক্সারটা রুটিটা বানিয়ে দেবেন, মিক্সারটা রুটাটা। দুটো কলা নিয়েছি, দেখি তো রুটিটা খাবো না, সেটা দুপুরে ধুয়ে রাখছিলাম তো, ওটা ভরিয়ে দেবে, ছোটো গোডরেজে ভরিয়ে দেবে। পিলো কভারগুলো এক সাইডে রাখি, বেডশিটটা এদিকে রেখে দিই, জায়গা যখন আছে। এখানেও প্রচুর কাপড় ভর্তি, কী করবো।
পড়া থেকে উঠলাম, তো ওদিকে দিকে মা রান্নাই করে দিচ্ছে, তাড়াতাড়ি রান্না করছে, গরম পড়ছে অনেকটা, কী করবে, কারেন্টটা তো আসা যাওয়া করছে। তো মা ওদিকে রান্না করছে, আমি একটু জলটা খেয়ে নিই, গলাটা শুকিয়ে যায় না পড়তে পড়তে, এদিকে আমি একটু জলটা নিয়ে নিই, গলাটা শুকিয়ে যায়। শরীরে জল আছে, আগামীকাল ভরে দিয়ে দেবো। কী কী বানাচ্ছ? মোচা, আর ওদিকে এটা কি? হ্যাঁ, কি এটা? বেসনের তরকারি কি সিদ্ধ করতেছি। বাস, এগুলো ঠিকই আছে, বানাও। মোচা আর বেসনের তরকারি, এদিকে মোচা আর বেসনের তরকারি, হ্যাঁ বেসন দিয়ে কিছু সবজি বানানো যায়, তো তো সেটা বানাচ্ছে। ওটা তো মানে মেখে দেখে সিদ্ধ করতে অনেক সময় লাগে, তারপরে সবজিটা বানানো হয়, কেটে কেটে মানে সবজিটা বানানো, ওটা অনেকটা প্রসেস আছে। তো কোনো দিন দেখাবো। তো মা ওদিকে রান্না করছে, তো বাস রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবো, টিভিতে আমি দেখছি। অল্প কিছুদিন পরে 10টা কাছাকাছি খাওয়া, 9:30 10টার পরে খাওয়া দাওয়া করে দেবো। তো আজকের জন্য এটুকু রাখলাম, তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবার থেকে। টাটা, বাই বাই, গুড নাইট, আপনারা ভালো থাকবেন।